দেখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার সিলেবাসটা কি, এখানে বাস্তব সংখ্যা থেকে উৎপাদকে বিশ্লেষণ যে অধ্যায় আছে দেখতে পেয়েছো, বাস্তব সংখ্যা থেকে উৎপাদকে বিশ্লেষণ পর্যন্ত তোমাদের পরীক্ষাটা হবে, মানে অধ্যায় 1 থেকে অধ্যায় 8 পর্যন্ত। তবে কোনো কোনো স্কুলের ক্ষেত্রে সেটা চেঞ্জও হতে পারে, যেহেতু তোমাদের স্কুলের স্যাররাই কোশ্চেনটা করবে। এরপর নম্বর বিভাজনটা দেখে নাও। দেখো পাটিগণিত থেকে তোমাদের মোট 6 নম্বর থাকবে, বীজগণিত থেকে থাকবে 20 নম্বর, জ্যামিতি থেকে থাকবে 10 নম্বর। এই 10 নম্বরের মধ্যে আবার দেখো একটা 1 নম্বরের প্রশ্ন থাকবে, একটা 2 নম্বরের প্রশ্ন, আর একটা উপপাদ্য 4 নম্বরের জন্য, আর একটা প্রয়োগ। এই টোটাল 10 নম্বর। আর স্থানাঙ্ক জ্যামিতি থেকে 4 নম্বর থাকবে, একটা এমসিকিউ আর একটা 3 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, এই টোটাল 40 নম্বরের পরীক্ষা হবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে। এরপর কোন কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন তোমাদের করে যেতে হবে সেইটা ভালো করে দেখে নাও, আর এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করে দাও। আমি যে যে কোশ্চেনগুলো বলছি খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাবে। তাহলে প্রথমেই 7 পাতায় মানে কোষে দেখি 1.1 এখান থেকে যা যা কোশ্চেন তোমাদের করতে হবে। 4 দাগের যে অঙ্কগুলো আমাদের বলেছে, দেখো বলেছে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। এখানে তোমাদের সংখ্যা রেখায় বসাতে বলবে নি, শুধু মূলদ সংখ্যাটা লিখতে বলবে। তাহলে এখান থেকে 3এরটা, 5এরটা, 4এরটা, মানে 3, 4, 5 এই 3টা অঙ্ক খুব ভালো করে দেখবে। এরপর 5এর দাগ শুধু মূলদ সংখ্যা লিখি, সংখ্যা রেখায় বসাই, এইটা থাকবে নি। 7এরটা আর হচ্ছে 8এর দাগের সত্য না মিথ্যা, এখানে হচ্ছে এই 2এরটা, এগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। এরপর 9 পেজে দেখো এই যে উদাহরণের অঙ্কগুলো দেখতে পাচ্ছ, উদাহরণ 26-এ দেখো আমি সংখ্যা রেখায় √5, √6 ও √7 স্থাপন করি। এখানে শুধুমাত্র একটা থাকবে, হলে তোমাকে বলবে √5 বা √6 বা √7 বা √3ও থাকতে পারে। তাহলে এই ধরনের অঙ্ক একটা কিন্তু থাকে, তাহলে খুব ভালো করে করবে। এই √5টা সংখ্যা রেখায় √5 স্থাপন করি। এরপর কোষে দেখি 1.2 এখান থেকে সত্য না মিথ্যা যে অঙ্কগুলো আছে তার মধ্য থেকে তোমাদের করতেই হবে 1এর দাগের 1এরটা, 2এরটা, 4এরটা, 6এরটা, এগুলো কিন্তু খুব ভালো করে করবে। আর নিচের দিকে দেখো 2এর দাগের যে অঙ্ক আছে, এখানে তোমাদের এইভাবে কোশ্চেনটা থাকবে যে মূলদ সংখ্যা কাকে বলে, দুটি মূলদ সংখ্যার উদাহরণ দাও, অথবা অমূলদ সংখ্যা কাকে বলে, দুটি অমূলদ সংখ্যার উদাহরণ দাও। তাহলে এগুলো কিন্তু খুব ভালো করে করে রাখবে, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা কাকে বলে তার সঙ্গে উদাহরণ। আচ্ছা, এখানে 3এর দাগের 2, 4, 7, 9 এগুলো দেখতেই হবে। আর উদাহরণে আমি যে বলে এসেছি, এই যে দেখো সংখ্যা রেখায় √5 স্থাপন করি বা √3 স্থাপন করি, তাহলে 4 আর 5 √5 আর √3 এই দুটো কিন্তু করে রাখবে। এরপর 16 পাতায় দেখো 16 পাতায় এই যে 43-এর যে অঙ্কটা আছে দেখতে পেয়েছো, আমি 1/3 ও 2/3 এর মধ্যে সংখ্যা রেখায় আছে একটি অমূলদ সংখ্যা লিখি, এইটা করে রাখবে। এরপর ডান দিকের পাতায় 45-এর দাগের যে অঙ্কটা আছে দেখতে পেয়েছো, আমি সংখ্যা রেখায় 3.256 বাস্তব সংখ্যাটি স্থাপন করি। এই টাইপের অঙ্ক তোমাদের কিন্তু একটা আসবেই, তাহলে এই টাইপের অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করে যাবে। 3.256 বাস্তব সংখ্যাটি স্থাপন করি, অথবা এরকম তোমাদের বলে দেয় যে পায়ের মান 3 স্থান পর্যন্ত লিখে সেইটাকে সংখ্যা রেখায় স্থাপন করো। এইরকম কোশ্চেনও কিন্তু তোমাদের আসে। ঠিক আছে, কোষে দেখি 1.3 দেখো এখান থেকে 3এর দাগের যে অঙ্কগুলো আছে পৌনঃপুনিকের, তার মধ্যে 4এরটা, 3এরটা, 5এরটা, 6 আর 8 একই টাইপের অঙ্ক, মানে এগুলো
যাই দেখে না কেন তোমরা কিন্তু করতে পারবে। তার মধ্যে যেগুলো আমি দাগ দিচ্ছি এগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। এরপর নিচের দিকে 6-এর দাগের যে অঙ্কটা আছে দাগ দিয়ে রাখবে 6-এরটা। 8-এর দাগের যে অঙ্কগুলো আছে সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলি স্থাপন করি, আমি কিন্তু আগেই বলে এসেছি এই টাইপের অঙ্ক। তার মধ্যে 8-এর দাগের 1 আর 2 এই দুটো অঙ্ক, তার সঙ্গে 4। ঠিক আছে, এই অঙ্কগুলো দেখে গেলেই হবে। 20 পাতায় 14 দাগের যে এমসিকিউ 6টা কোশ্চেন আছে, দেখো এই 6টা কোশ্চেনের মধ্য থেকে একটা কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবেই। তার মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি 14 দাগের 1, 3 আর হচ্ছে 6, এই 3টা অঙ্ক খুব ভালো করে যাবে, 1, 3 আর 6। এরপর নিচের দিকে মানে 15 দাগের 1-এরটা, 3, 4 আর 5, এই 5-এরটা কিন্তু স্টার দিয়ে রাখবে। তাহলে 15 দাগের 1, 3, 4, 5 এই অঙ্কগুলো দেখতেই হবে। দেখো সূচক থেকে এখানে উদাহরণের যে অঙ্কগুলো তোমাদের করতে হবে 25-এর দাগ আর হচ্ছে 26-এর দাগ। 25 পাতায় 25-এর দাগ আর 26-এর দাগ এই দুটা অঙ্ক। 26 পাতায় 29 একবারে 4টা স্টার দিয়ে রাখবে। 26 পাতার 29-এর যে অঙ্কটা আছে 4টা স্টার দিয়ে রাখবে। 30-এর দাগের যে অঙ্কটা আছে, আর পরের পাতায় 31-এর দাগের যে অঙ্কটা আছে। তাহলে উদাহরণের এই 29, 30 আর 31 পরপর 3টা অঙ্ক দেখবে, এখান থেকেই আশা করি তোমরা একটা কমন পেয়ে যাবে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই 29-এর অঙ্কটা। এরপর কোষে দেখির যে অঙ্কগুলো আছে মানে কোষে দেখি 2-এর মান নির্ণয় করি। 1-এর দাগের 2 ভালো করে করবে, 2-এর দাগের 3-এরটা, 5-এরটা হচ্ছে ডবল স্টার দিয়ে রাখবে, আর হচ্ছে এখানে এই 7-এরটা। ঠিক আছে, 2-এর দাগের 3, 5, 7। এরপর 3-এর দাগের মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাই, 2 আর 3 এই দুটো অঙ্কই তোমাদের দেখতে হবে। 4-এর দাগের 3-এরটা, 4-এরটা, 4-এর দাগের এই দুটো অঙ্ক, আর 5, 6, 7, 8 এই যে 4টা অঙ্ক আছে এই 4টা অঙ্ক পরপর এটা কিন্তু ছাড়বে না, 4টা অঙ্কই তোমাদের দেখে যেতে হবে। তার মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি এই 7-এরটা, 8-এরটা আর হচ্ছে 5-এরটা এই 3টা অঙ্ক খুব ভালো করে করবে। ঠিক আছে, যেগুলো আমি দাগ দিয়েছি দেখবে এর মধ্য থেকে তোমরা কমন পেয়ে যাচ্ছ। পরের পেজে মানে 28 পাতায় 9-এর দাগের যে অঙ্কগুলো আছে সমাধান করি। এখান থেকে 9-এর দাগের 2, 3, 5 আর হচ্ছে এই 7-এরটা এই 4টা অঙ্ক 9-এর দাগ থেকে দেখতে হবে। এরপর 10-এর দাগের এমসিকিউ যে কোশ্চেন গুলো আছে 10-এর দাগের 2, 3, 4 হচ্ছে 3টা স্টার দিয়ে রাখবে, আর 5 3টা স্টার দিয়ে রাখবে। তাহলে 10-এর দাগের 2, 3, 4, 5 এই 4টা অঙ্ক। এরপর 11-এর দাগে 1 ডবল স্টার, 3 ডবল স্টার, 5-এরটা একবারে 4টা স্টার দিয়ে রাখবে 5-এরটা। ঠিক আছে, 2 নম্বরের জন্য তোমাদের এটা থাকে। তাহলে 11-এর দাগের 1, 3 আর 5 এই 3টা অঙ্ক খুব ভালো করে যাও। এরপর কোষে দেখি 3.2 দেখো লেখচিত্র থেকে তোমাদের 2টি কোশ্চেন থাকবে, তার মধ্যে একটা করতে হবে, একটা লেখা অঙ্ক থাকবে আর একটা এমনি থাকবে। তাহলে তোমার যেটা সুবিধা মনে হবে তুমি সেটাই করবে। তাহলে 6-এর দাগের এখানে 1-এরটা, 3-এরটা আর হচ্ছে 5-এরটা এই 3টা অঙ্ক 6-এর দাগ থেকে। এরপর নিচের দিকে 7 আর 8 এই যে দুটো দাগ আছে 7-এর দাগ থেকে 2 আর হচ্ছে 3, 8-এর দাগ থেকে 1,
2, 5 এই তিনটা অঙ্ক। ঠিক আছে, 7-এর দাগের এই দুটা, 8-এর দাগের এই তিনটা অঙ্ক। এরপর 40 পাতায় 10-এর দাগ স্টার দিয়ে রাখবে, 12-র দাগ আর হচ্ছে এই 13-র দাগ। তাহলে এখান থেকে এই কোশ্চেন গুলো করলেই দেখবে এখান থেকে তুমি কমন পেয়ে যাবে। এরপর এমসিকিউ যে কোশ্চেন গুলো তোমাদের করতে হবে, 14-র দাগের 1, 3 আর হচ্ছে এই 4-এরটা। 14-র দাগের 1, 3, 4। 15-র দাগের দেখো, 15-র দাগের 1 আর 2 একই টাইপের অঙ্ক, তাহলে 15-র দাগের 1-এরটা করবে, 3-এরটা ডবল স্টার দিয়ে রাখবে আর হচ্ছে এই 4-এরটা ডবল স্টার দিয়ে রাখবে। তাহলে 15-র দাগের 1, 3 আর 4 এই তিনটা অঙ্ক। এরপর স্থানাঙ্ক জ্যামিতি থেকে কোষে দেখি 4, এখান থেকে একটা শর্ট কোশ্চেন আর একটা 3 নম্বরের কোশ্চেন থাকবে, টোটাল 4 নম্বর এখান থেকে থাকবে। তাহলে কি কি করবে, প্রথমেই আমি বলবো 4-এরটা স্টার দিয়ে রাখবে, 4, 6 ডবল স্টার দিয়ে রাখবে, 6, 7, 8-এরটা ডবল স্টার দিয়ে রাখবে, 8 আর হচ্ছে নিচের দিকে দেখো 11 আর তার সঙ্গে এই 14টা। তাহলে 4, 6, 7, 8, 11 আর 14 এই অঙ্কগুলো দেখতেই হবে। এরপর 15-র দাগের এমসিকিউ যে অঙ্কগুলো আছে তার মধ্যে 1 আর 2, 46 পাতায় 3-এর দাগ 3টা স্টার দিয়ে রাখবে, 3-এরটা আর হচ্ছে এই 4-এরটা। ঠিক আছে, এই শর্ট কোশ্চেন গুলো করে গেলেই হবে। রৈখিক সহসমীকরণ 2 চল বিশিষ্ট, মানে 54 পাতায় উদাহরণ 8 আর 9 এই দুটো অঙ্ক কেউ কিন্তু ছেড়ে যাবেনি। এরপর হচ্ছে সমাধান। দেখো তোমাদের দুটা সমাধান থাকবে, যে কোনো একটা করতে হবে 3 নম্বর। তাহলে এখানে তোমাদের সাইডে বলে দিতে পারে যে অপনয়ন পদ্ধতিতে করো বা বজ্রগুণন পদ্ধতিতে করো বা তুলনামূলক পরিবর্তন। তাহলে যেরকম বলে দেওয়া থাকবে তোমাকে সেইভাবেই কিন্তু করতে হবে। তাহলে প্রথমেই দেখো অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। এখান থেকে তোমরা 4-এর দাগের 4, 6, 8-এরটা স্টার দিয়ে রাখবে আর এখানে 12-র দাগ, 14-র দাগ। তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, আর আশা করি অপনয়ন পদ্ধতি যাই থাক না কেন তোমরা কিন্তু করতে পারবে। শুধু নিয়মটা ভালো করে তোমাকে বুঝে নিতে হবে, তাহলেই এই টাইপের অঙ্ক যাই থাক না কেন তুমি কিন্তু করতে পারবে। এরপর 61 পাতায় কোষে দেখি 5.4 তুলনামূলক পদ্ধতি। দেখো এখান থেকে বিয়েরটা মানে 3-এর দাগের বি, 5-এর দাগের 2, 5 এই দুটো অঙ্ক আর 62 পাতায় এই 7-এরটা। তাহলে তুলনামূলক পদ্ধতি থেকে এই অঙ্কগুলো করে গেলেই হবে। এরপর পরিবর্ত পদ্ধতি, মানে কোষে দেখি 5.5 4-এর দাগের ডি, 5-এর দাগের 2-এরটা, 3-এরটা, 8-এরটা স্টার দিয়ে রাখবে, 8-এরটা। এরপর বজ্রগুণন পদ্ধতি, কোষে দেখি 5.6 এখান থেকে 4-এরটা 10 আর 11 এই তিনটা অঙ্ক। এরপর কোষে দেখি 5.7 যে অঙ্কগুলো আছে দেখতে পাচ্ছ, এখান থেকে একটা অঙ্ক তোমাদের থাকবেই। তাহলে কি কি এখান থেকে অঙ্ক তুমি করে যাবে দেখে নাও। প্রথমে আমি বলবো 2-এরটা, 3-এরটা 4 ডবল স্টার দিয়ে রাখবে, 4। এরপর হচ্ছে 6-এরটা ডবল স্টার। এরপর নিচের দিকে 9-এর দাগের যে অঙ্কটা আছে তার পরের পাতা মানে 70 পাতায় 11 আর এখানে 16-র দাগ, 15-র দাগ।
এই 16 দাগেরটা তোমরা একবারে 3টা স্টার দিয়ে রাখবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই অঙ্কগুলো করে যাও, দেখবে তুমি কমন পেয়ে যাবে। এরপর শর্ট কোশ্চেন, 21 দাগের 1, 3, 4, 5, তাহলে 1, 3, 4, 5। আর এমসিকিউ যে অঙ্কগুলো আছে তার মধ্যে 22 দাগের 1, 2 এই দুটো অঙ্ক। এরপর জ্যামিতি থেকে বেশ কিছু অঙ্ক তোমাদের থাকবে। তাহলে 81 পাতায় যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, 1এরটা 2এরটা ডবল স্টার দিয়ে রাখবে, 2এরটা আর হচ্ছে 2এরটা, মানে 4 দাগের 2 আর এখানে 2, 1, এই অঙ্কগুলো ভালো করে দেখবে। এরপর 93 পাতায় 16 দাগের যে এমসিকিউ আছে, তাহলে 16 দাগের 1, 3 আর 5 এই 3টা অঙ্ক, 16 দাগের 1, 3 আর 5। নেক্সট 17 দাগের 1, এইটা ডবল স্টার দিয়ে রাখবে, 17 দাগের 1 আর 5 এই দুটো অঙ্ক 2 নাম্বার জন্য। এরপর 103 পাতায় কোষে দেখি 7.2 বহুপদী সংখ্যামালা যে অধ্যায়টা আছে, এখান থেকে 2 দাগের 2, 3এরটা দেখো নিচের বিবৃতিগুলি যাচাই করি, 5এরটা আর 4এরটা। 4 দাগের শুধুমাত্র 4, 3, ঠিক আছে, এগুলো হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য তোমাদের করে যেতে হবে। এরপর 105 পাতায় দেখো ভাগশেষ উপপাদ্যটি লেখো। পরীক্ষায় তোমাদের এইভাবে কোশ্চেনটা আসে, তাহলে এইটা 2-3 বার প্র্যাকটিস করে নাও খাতায়, ঠিক মনে থাকবে। ভাগশেষ উপপাদ্যটি লেখো। কোষে দেখি 7.3, দেখো কোষে দেখি 7.3 এর যে অঙ্কগুলো আছে দেখতে পাচ্ছ এখানে, এখান থেকে একটা অঙ্ক তোমাদের আসবেই। তাহলে তার জন্য তোমাকে যেটা করতে হবে, এই 5এর দাগ থেকে 5, 6, 7, 8, 9 আর 10 এই যে পরপর যে অঙ্কগুলো আছে, এই 5এর দাগ থেকে 10এর দাগ, এই অঙ্কগুলো শুধু করে চলে যাও, দেখবে এখান থেকে তুমি কমন পেয়ে যাচ্ছ। তার মধ্যে আমি বলে দিচ্ছি, এই 8এরটা ডবল স্টার দিয়ে রাখবে, 9এরটা আর হচ্ছে এই 6এরটা, এই 3টা অঙ্ক কিন্তু কেউ ছেড়ে যাবে না। এমসিকিউ যে কোশ্চেন গুলো আছে, 11 দাগের 1, 3 স্টার দিয়ে রাখবে, 4 আর হচ্ছে 5, 11 দাগের 1, 3, 4, 5। 108 পাতায় 12 দাগের 2 ডবল স্টার দিয়ে রাখবে আর হচ্ছে 4, 12 দাগের 2 আর 4। কোষে দেখি 7.4, এখান থেকে দেখো 5এরটা, 6এরটা, 7, 8 হচ্ছে ডবল স্টার দিয়ে রাখবে, 8এরটা আর হচ্ছে 9, 5, 6, 7, 8, 9 এই অঙ্কগুলো শুধু এখান থেকে করলেই হবে। 11 দাগের এমসিকিউ যে কোশ্চেন আছে, তার মধ্যে 2 স্টার দিয়ে রাখবে, ডান দিকের পাতায় 3এরটা 5 ডবল স্টার দিয়ে রাখবে। 12 দাগের 1, 3 ডবল স্টার আর হচ্ছে 4এরটা, 12 দাগের 1, 3 আর 4। এরপর উৎপাদকের বিশ্লেষণ, কোষে দেখি 8.1, 1এর দাগ, 2এর দাগ, 3এর দাগ আর হচ্ছে 5এর দাগ, এই 4টা অঙ্ক 8.1 থেকে এই 4টা অঙ্ক তুমি শুধু দেখে যাও। এরপর কোষে দেখি 8.2, এখান থেকে 2, 3, 9, 8, 10 আর হচ্ছে 11। 8.2 থেকে 2, 3, 8, 9, 10, 11 শুধু এই অঙ্কগুলো প্র্যাকটিস করলেই হবে। এরপর 8.3, দেখো 8.3 থেকে শুধুমাত্র 3এরটা,
6 ডবল স্টার দিয়ে রাখবে 6-এরটা, ঠিক আছে, আর হচ্ছে এই 7-এরটা। আর কিছু করার দরকার নাই, তার মধ্যে 6-এরটা খুব ভালো করে করবে। এরপর 8.4 থেকে 2-এর দাগ, তারপর 3, 4 আর এপাশের 8, 7, এই যে 5টা অঙ্ক আমি দিয়েছি 2, 3, 4, 7, 8, শুধু এইগুলো প্র্যাকটিস করে যাও। এরপর 120 পাতায় দেখো 20 দাগের যে অঙ্কগুলো আছে এই প্রত্যেকটা অঙ্কই দেখতে পাচ্ছ করে দেওয়া আছে। তাহলে এখান থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে 1-এরটা, 3-এরটা, 4 আর হচ্ছে 6, এই 4টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে উদাহরণের যে অঙ্কগুলো আছে। এরপর 122 পাতায় কোষে দেখি 8.5, এখান থেকে 1-এর দাগের 1 ডবল স্টার, 1-এর দাগের 2, 6, 9 হচ্ছে 3টা স্টার দিয়ে রাখবে 9, আর কিছু করার দরকার নাই। এই 4টা অঙ্ক। এমসিকিউ যে অঙ্কগুলো আছে 2-এর দাগের 2, 3, 4, 5 পরপর এই 4টা অঙ্ক করতেই হবে। তার মধ্যে প্রথম যে 3টা আছে মানে 2, 3, 4 এখান থেকে দেখবে একটা তোমরা কোশ্চেন কমন পেয়ে গেছো। এরপর 3-এর দাগে দেখো 3-এর দাগের যে অঙ্কগুলো আছে 3-এর দাগের 1-এরটা 2 নম্বরের জন্য, 2-এরটা আর হচ্ছে 5-এরটা, এই 3টা অঙ্ক। তাহলে কোন কোন অধ্যায় থেকে কি কি অঙ্ক করতে হবে আমি কিন্তু সব দাগ দিয়ে দিলাম। তাহলে এখন থেকে তোমরা প্র্যাকটিস করা শুরু করে দাও। এরপর উপপাদ্য আর প্রয়োগ তোমরা কি কি করে যাবে দেখে নাও। তাহলে প্রথমেই 77 পাতায় উপপাদ্য 15, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে উপপাদ্য 15 এটা করতেই হবে। নেক্সট 83 পেজে উপপাদ্য 16, কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে খুব ভালো করে দাগ দিয়ে রাখো উপপাদ্য 16। আর হচ্ছে 87 পেজে উপপাদ্য 18, যে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। ঠিক আছে, তাহলে 3টা উপপাদ্য, উপপাদ্য 15, উপপাদ্য 16 আর উপপাদ্য 18। তাহলে এই 3টা উপপাদ্য করে গেলেই এখান থেকে তুমি কমন পেয়ে যাবে। এরপর প্রয়োগ দেখো 3 নম্বরের জন্য তোমাদের একটা প্রয়োগ থাকবে। তাহলে প্রথমেই বলবো 77 পেজে প্রয়োগ 2, আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। খুব ভালো করে করবে প্রয়োগ। এরপর 84 পাতায় প্রয়োগ 17, যেটা আছে দেখতে পাচ্ছ এবিসিডি আয়তকার চিত্রের এবি, বিসি, সিডি, ডিএ বাহুগুলির উপর যথাক্রমে ই, এফ, জি, এইচ বিন্দুগুলি এমন ভাবে অবস্থিত যে এই সমান সিজি এবং বিএফ সমান ডিএইচ। যুক্তি দিয়ে প্রমাণ করি যে ই, এফ, জি, এইচ একটি সামান্তরিক। তাহলে প্রয়োগ 17 ভালো করে করে যাবে। নেক্সট 86 পেজে প্রয়োগ 18, খুব ভালো করে করবে প্রয়োগ 18। কোন সামান্তরিকের 4টি কোণের সমদ্বিখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে আয়তকার চিত্র গঠন করে, এটা প্রমাণ করতে বলেছে। আরেকটা প্রয়োগ তোমাদের করতে হবে, যেটা হচ্ছে 91 পাতায় প্রয়োগ 22, কোন বৃত্তে এবি ও সিডি দুটি ব্যাস, প্রমাণ করি যে এসিবিডি একটি আয়তকার চিত্র। তাহলে 4টা প্রয়োগ আর 3টা উপপাদ্য দেখবে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর যা যা আমি বলে এসেছি মানে যে যে চ্যাপ্টারগুলো থেকে আমি দাগ দিয়েছি ওই কোশ্চেনগুলো তোমরা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। ঠিক আছে, আর পরীক্ষা তোমাদের কেমন হলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে।